দেখো আজ আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আগের দিন কিন্তু আমরা শিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আজ আমরা শিখবো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন নাম আছে, ঠিক আছে? এই নামগুলো সম্পর্কে আমরা জেনে নেব। দেখো কি বলছে, এর আরেকটি নাম হলো প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, ঠিক আছে? আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট ইমপারফেক্ট টেন্স, ঠিক আছে? তাহলে এই তিনটে নামে পরিচিত এই টেন্স, ঠিক আছে? এটা সাধারণত তোমার যারা ছোট ক্লাসে আছো, তোমরা ধরো 6, 7, 8-এ, এদের মাঝে মাঝে কখনো টেন্স পরিবর্তন করতে দেয়, ঠিক আছে? যে দেখা যাচ্ছে পাস্ট ইনডেফিনিট আছে, ওটা তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করো, বা ওইখানে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস নামটা না বলে তোমাকে দিল প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে করো, অথবা প্রেজেন্ট ইমপারফেক্ট টেন্সে করো, ঠিক আছে? তখন তুমি কিন্তু প্রশ্নটা বুঝতে পারবে না। এই জন্য এই তিনটে নামই কিন্তু আমাদের প্রত্যেকের জানা দরকার বা জানা উচিত, ঠিক আছে? এই তিনটে নাম তাহলে প্রথমে জেনে নেবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থটাই হচ্ছে মানে বর্তমানকালে ঘটছে, অর্থাৎ যে কাজটা এখনো চলছে বা হচ্ছে, ঠিক আছে? দেখো আমরা সংজ্ঞাটা দেখে নেব। প্রথমে কি বলছে, যেসব কাজ বর্তমানকালে এখনো হচ্ছে বা চলছে, অর্থাৎ এই মুহূর্তে যেমন আমি পড়াচ্ছি এখন তোমাদের, তার মানে এই যে ঘটছে, তার মানে এটা হচ্ছে এই কন্টিনিউয়াস টেন্সে, এখন এটা কন্টিনিউয়াস টেন্স চলছে আর কি। তাহলে যেসব কাজ বর্তমানকালে এখনো হচ্ছে বা চলছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তার মানে যেসব কাজ এখন বর্তমানকালে, আমরা যখন যে কাজ করব, ঠিক আছে, তখন যদি কেউ এসে জিজ্ঞেস করে তুমি কি করছো, তাহলে সেটা এই টেন্স, ঠিক আছে? তুমি বললে আমি ভাত খাচ্ছি, আমি বই পড়ছি, এরকমের যে যেভাবে বলবে, ঠিক আছে, সেইটা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তখন তুমি যেটা করছো সেই কাজটা। দেখো তারপর আমরা দেখবো এখানে দেখো এবার তাহলে কি করে চিনবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আগেরটা ঠিক যেভাবে শিখেছি ইনডেফিনিট টেন্স, ঠিক সেভাবেই দেখো চেনার উপায়। এখানে আমরা আগেও চেনার উপায় করেছি, এবারও চিনবো কি করে। এটাও সেই বাংলা বাক্যের শেষে, অর্থাৎ আগের মতো এই যে একটা বাংলা বাক্য, এর শেষে বলেছিলাম কি সব সময় শেষের শব্দটা বলে দেবে যে এটা কোন টেন্সে আছে, সব সময়ের জন্য প্রত্যেকটা টেন্সে, ঠিক আছে? তাহলে কি করো, বাংলা বাক্যের শেষে কেমন থাকবে দেখো, তেছি, তেসো, তেসে, ঠিক আছে? অর্থাৎ এই শব্দগুলো এইভাবে থাকবে। ধরো আমি করিতেছি, আমি কোনো কাজ করিতেছি, সে হলে সে করিতেছে, তুমি হলে তুমি করিতেছ, ঠিক আছে? এইভাবে এই শব্দগুলো খাটবে। এবার তুমি প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে এই শব্দগুলো আর কি তুমি খাটাতে পারো। যেমন ধরো সে বই পড়িতেছে, ঠিক আছে, তুমি পড়িতেছ, আমি পড়িতেছি। এবার তারপরে কি আমি খাইতেছি, আমি কি পড়িতেছি, এইভাবে যা আসুক সবগুলো। এটা হচ্ছে সাধু ভাষা। তোমাদের সাধু ভাষা এবং চলতি ভাষা এই দুটোর মধ্যে কিন্তু এই পার্থক্যটা বুঝতে হবে, ঠিক আছে? অর্থাৎ সাধু ভাষা আর চলতি ভাষা, দেখো এইগুলো হচ্ছে সাধু ভাষা, অর্থাৎ আমি খাইতেছি, পড়িতেছি, এগুলো হচ্ছে সাধু ভাষা। এবং দেখো এই ধরনের শব্দ থাকতে পারে। আর চলতি ভাষার মধ্যে কি কি থাকতে পারে, অর্থাৎ আমরা যেগুলো ব্যবহার করি, ঠিক আছে? যেমন ধরো আমি পড়ছি, আমি করছি, তারপর তার সাথে যুক্তাক্ষর যুক্ত, দেখো যে খাচ্ছি, যাচ্ছি, এই ধরনের শব্দ থাকবে, ঠিক আছে? তাহলে এই ধরনের শব্দ দেখে আমি বুঝে যাব যে এটা কন্টিনিউয়াস টেন্স আছে। এটা হচ্ছে চেনার উপায়। এই বাক্যটা দেখে, যে কোনো বাক্য দেখে প্রথম কাজই হচ্ছে ওটা ধরা যে কোন টেন্সে আছে আমার বাক্যটা। তাহলে দেখো এরপর আসছে সেই গঠন। আমরা আগের বারও গঠন পড়েছি, ঠিক আছে? তাহলে দেখো গঠনটা কি, প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে অ্যামিজারের একটা আনতে হবে। কন্টিনিউয়াস টেন্স মানে তোমাকে অ্যামিজার, এর মধ্যে একটা অপশন, আবার তিনটে অপশন আসবে না কিন্তু, যে কোনো একটা আনতে হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যা থাকবে সেই অনুযায়ী এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাকে খাটাতে হবে, ঠিক আছে? এটা আমি পরে বলে দিচ্ছি, কিসের পরে আমরা কি ব্যবহার করবো, এটা আমি লাস্টে বলে দিচ্ছি, ঠিক আছে? তারপরে কি, ভার্বের সঙ্গে আইএনজিটা অবশ্যই হবে, তা না হলে কন্টিনিউয়াস সেন্সটা বোঝাবে না। আর লাস্টে অবজেক্ট, ঠিক আছে? এরপর অনেকে রেস্ট, রিমেইনিং অনেক কিছু ব্যবহার করে, ওটা না লিখলেও হয়, অবজেক্ট অবধি দিয়ে দিলাম আমি এখানে, ঠিক আছে? এবার ধরো তোমাকে এরকম একটা বাক্য দিল যে আমি বই পড়িতেছি, তাহলে আমি কিভাবে করবো এটা? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে বাংলাটা দেখে চেনা, কোন টেন্স চিহ্ন কি করে বলেছিলাম, লাস্টের শব্দটা দেখে বুঝবো। দেখো এই যে লাস্টের শব্দ হচ্ছে পড়িতেছি, সাধু ভাষায় পড়িতেছি, চলতি ভাষায় পড়ছি, ঠিক আছে? আমি এখানে দুটো ভাষা দিয়ে দিয়েছি আর কি, চলতি ভাষা এবং সাধু ভাষা বোঝার জন্য আর কি,
এই তেসি তেসো দিয়ে বুঝবে একটা, আর একটা চলতি ভাষা দিয়ে বুঝবো আমরা, ঠিক আছে। তাহলে এটা দেখে বুঝতে পারছি আমরা কন্টিনিউয়াসে পড়ছে। তখন আমরা যখন দেখবো কন্টিনিউয়াস, তখন আমাদের এই গঠনটা ফলো করতে হবে। তাহলে গঠনটা কি করবো আমরা? প্রথমে সাবজেক্ট কি আছে? আই। আর পরে এবার আমাদের অ্যাম ইজারের মধ্যে যে কোনো একটা অপশন নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কোন অপশনটা নিতে পারি? আমরা জানি আয়ের পরে সবসময় অ্যাম বসে, আই অ্যাম, ঠিক আছে। তারপরে কি হবে? ভার্ব কোনটা বলেছিলাম লাস্টে, যেটা দেখে চিনবো সেটাই হচ্ছে আমার ভার্ব, ঠিক আছে। তাহলে রিড মানে পড়া, পড়ছি, তাহলে রিড এর সঙ্গে আইএনজি, তাহলে আই অ্যাম রিডিং, কি পড়ছি? বই পড়ছি, যেটা বাকি থাকবে সেটা, তাহলে আই অ্যাম রিডিং বুক, ঠিক আছে। তাহলে আমরা বই পড়ছি এর ইংরেজিটা আমরা করে ফেললাম, ঠিক আছে। পরেরটা দেখো, আমরা স্কুলে যাচ্ছি, দেখো ভালো করে বুঝে বুঝে নেবে, স্কুলে যাচ্ছি। তাহলে কি করবো আমরা? এটা সাবজেক্ট কি? উই বসাবো। উই মানে আমরা, অ্যামিজারের মধ্যে কি অনেকজন বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে আর দেবো। একের বেশি বোঝালে তখন আর হয়, ঠিক আছে। উই আর, তারপরে কি? যাচ্ছি, তাহলে কি? গো। তাহলে কি হবে? গোর সঙ্গে আইএনজি হয়ে যাবে, উই আর গোয়িং। আর কি বলেছিলাম? গোয়ের সঙ্গে সবসময় অটোমেটিকলি টু চলে আসে, তাহলে উই আর গোয়িং টু, কোথায় যাচ্ছি সেই জায়গাটার নাম, স্কুলে যাচ্ছি, তাহলে উই আর গোয়িং টু স্কুল। এই, তাহলে এইটা হচ্ছে আমাদের এই টেন্স, একেবারে সোজা, ঠিক আছে, প্রত্যেকের কাছে খুবই সোজা লাগবে। আচ্ছা, এই টেন্সের মধ্যে আর একটু অন্যরকম একটা ব্যাপার আছে, দেখো। দেখো, আর বলেছিলাম কি যে কিসের পরে অ্যামিজার বসে, সেটাও একটু দেখাবো। দেখো, তোমরা দেখে নাও। দেখো, অ্যামিজার কিসের কিসের পরে বসে, তারপর আমি অন্য টপিকে যাচ্ছি। দেখো, আইটা যদি থাকে আই, সাবজেক্ট যদি কখনো আই হয়, আয়ের পরে মনে রাখবা সবসময় অ্যাম বসে। সাবজেক্ট আই হলে তারপরে অ্যাম বসবে সব সময়ের জন্য, এখানে স্টার চিহ্ন দিয়ে নিতে পারো। তারপর মনে রাখবে, যদি যদি একটি বস্তু, ব্যক্তি বা নাম বোঝালে তারপরে সবসময় ইজ বসে, ইজ বসে। তাহলে আমরা কখন অ্যামিজার বসাবো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে একটি মাত্র ব্যক্তি, বস্তু, নাম বোঝালে আমরা সেক্ষেত্রে ইজ ব্যবহার করব। আর যদি একের বেশি, অর্থাৎ দুটিও হতে পারে, 2000 হতে পারে, পৃথিবীর সব হতে পারে, ঠিক আছে, একের বেশি যদি বস্তু বোঝায়, ব্যক্তি বোঝায়, নাম বোঝায়, যা কিছুই হোক না কেন, সেটা যদি একের বেশি হয়, ঠিক আছে, এখানে বোঝালে, নাম বোঝালে, সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব, আর, ঠিক আছে। আর শুধুমাত্র আয়ের পরেই অ্যাম বসে, আর কোনো কিছুর পরে অ্যাম বসবে না, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে, শুধুমাত্র আয়ের পরেই অ্যাম হয়। আর একজনকে বোঝালে তখন ইজ, আর একের বেশি, এইগুলোর মধ্যে যে কোনো একটা হলেই আর, এইটা বসে। এই হচ্ছে অ্যামিজার বসানোর নিয়ম, ঠিক আছে। এবার আমরা দেখবো, দেখো, এই যে আমরা কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করলাম, এটা কিন্তু এই পয়েন্টটা মনে রাখবে, এটা একটা পয়েন্ট। নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে, নিকটবর্তী ভবিষ্যৎ কাল বোঝাতে আমরা এই টেন্স মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটি ব্যবহার করি। নিকটবর্তী ভবিষ্যৎ মানে কি? ধরো আগামীকাল আমরা কলকাতায় যাব বা কলকাতায় যাচ্ছি, ঠিক আছে, এক্সাম্পল দিয়ে একটা, ধরো আমি বললাম আগামীকাল আমরা কলকাতা
যাব বা যাচ্ছি, যদি এই কথাটা বলি আমরা, ঠিক আছে, তাহলে এটা আমরা কিন্তু এই কন্টিনিউয়াস টেন্সে করতে পারি। দেখো তাহলে কি করব, টুমোরো সময়টা আমরা লাস্টও দিতে পারি, প্রথমেও দিতে পারি, ঠিক আছে, TOMORROW টুমোরো। তারপর সাবজেক্ট উই আর গোয়িং, ওই গঠন অনুযায়ী উইর পরে উই মানে অনেকজন, এই জন্য আর বসলো। তারপরে যাচ্ছি মানে গোয়িং, গোর সঙ্গে আইএনজি, গোয়িং টু কলকাতা, ঠিক আছে। তার মানে নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে আমরা কিন্তু এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকেও ব্যবহার করতে পারি। ফিউচার টেন্সের পরিবর্তে আমরা ফিউচার টেন্সে না করে আমরা এই টেন্সটা ব্যবহারও করলে হবে, এই একই আইডিয়া আসবে, ঠিক আছে। এই পয়েন্টটা সবাই মনে রাখবে, এটা রাইটিং এর ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এই ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা তাহলে প্রত্যেকে এটা দেখে নেবে, আর কোনো সমস্যা থাকলে সেগুলো আমাকে অবশ্যই জানাবে। আজ এ পর্যন্তই।